রহিম। আমি যে কথাগুলো আজ আপনাদের সাথে বলতে চাচ্ছি, এই গাছ আর গাছের ভিতরে লোহা দ্বারা আটকানো ওই বিলবোর্ড, এই একটা গাছের মধ্যে আমি একটু ধরেন, এই একটা গাছে আমি মাত্র গুনলাম 32 থেকে 35টার মতো পেরেক মরা আছে। তাহলে একটা গাছের জীবন্ত জীবন্ত একটা গাছের ভিতর যদি এরকম 30, 35, 40টা লোহা দেওয়া থাকে, এই গাছের অবস্থাটা কী হতে পারে বলেন? গাছ খাবার খায়, গাছের জীবন আছে, আর সেই জীবিত গাছে যদি এই পরিমাণে অত্যাচার অবিচার করা হয়, সেই গাছের অবস্থাটা কী হতে পারে আপনারা একটু বিবেচনা করে দেখেন এবং বলেন। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, জীবন্ত গাছের ভিতর পেরেক বা লোহা না মারতে বা না পুঁততে। দেখেন অবস্থানটা কি। এই গাছ গোড়া থেকে শুরু করে এই যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে, যেখানে শুধু লোহা আর লোহা হয়ে আছে, গাছের অবস্থানটা কি হতে পারে আপনারা একটু বিবেচনা করে দেখেন। আর সকলের কাছে অনুরোধ রইল, এরকম অবিচার এবং অনৈতিক কাজ যেন আমরা কেউ না করি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।